তারেক রহমান আসতেছে, বাংলাদেশ হাসতেছে। আমার যদি তৌফিক থাকতো কিন্তু আমি একটা গরু জবাই করে কিন্তু মানুষকে খাওয়াইতাম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনশাল্লাহ আশা করি তাকে রিসিভ করার জন্য ঢাকা শহরে আসবে। এই নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসলে আমরা আশাবাদী দেশের এই পরিস্থিতি থাকবে না এবং আমরা উত্তরণ করার চেষ্টা করব। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা জানবো বাংলা নিউজের নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে। সাথে আছি বিল্লাল হোসেন স্বাধীন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে মেধাবী মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বাংলাদেশে ঢুকতেছে। আমার যদি তৌফিক থাকতো কিন্তু আমি একটা গরু জবাই করে কিন্তু মানুষকে খাওয়াইতাম। আমার লগে যেসব জনগণ আছে, আমার লগে যেসব আমার ভাই বেড়াদার আছে, তা করে নিয়ে ইনশাল্লাহ ফুলের তোরা নিয়ে আল্লাহ তার শুভেচ্ছা জানাইতে যাবো। আমি যতটুকু পারি, আমার ভাগ্য যদি ভালো তাহলে তার সাথে দেখা করতে পারি। তারেক রহমান দেশে ঢুকবে, বিভিন্ন ধরনের নাশকতা করবে, তার বাধা সৃষ্টি করবে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলতে চাই, তাদের বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়াবো, কারণ আমরা বাংলাদেশের জনগণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার মাটিতে যুদ্ধ করে আমাদের জন্য স্বাধীনতা আনছে, সর্বদলীয় গণতন্ত্র গঠন করছে, মানুষের বাঁচার স্বপ্ন দেখাইছে। মেধাবী মা বেগম খালেদা জিয়া যেরকম সর্বদলীয় গণতন্ত্র বাস্তবায়ন করছে, স্বৈরাচার 18 বছর আইসা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের তার থেকে 18 বছর বঞ্চিত করছে। আমাদের যদি বুকের রক্ত দিয়ে হলো তারা বাংলাদেশের মাটিতে তারে বাস্তবায়ন করবো, তারে যেভাবে হোক আমরা তারে বাংলার মাটিতে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দীর্ঘ 17 বছর তিনি ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা দেখেছি। তার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সেটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখেছি। সে জায়গা থেকে আমি মনে করি তারেক রহমানের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। মানুষ যে আশা নিয়ে বসে আছে, তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এদেশের সাধারণ যে আপামর জনসাধারণ রয়েছে, 24 গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ যেটা আশা করে সেটা তারেক রহমানের মাধ্যমে প্রতিফলিত হবে। তারেক রহমান মানুষের সেই ভাগ্যর প্রতিফলন ঘটাবে আমি বলে আশা করি। তারেক রহমান আসতেছে, বাংলাদেশ হাসতেছে। তো আমরা এই জিনিসটাকে আমরা মনে করি যে তারেক রহমান বাংলাদেশে আসা মানে বাংলাদেশের যে গণতন্ত্র আছে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, এবং বাংলাদেশে যে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা আপনার অবস্থান করছে, এটার অবসর ঘটবে ইনশাল্লাহ তারেক রহমান দেশে আসার মাধ্যমে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল প্রকারের ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে দেশনায়ক জনাব তারেক রহমান এই আমাদের মাঝে 25শে ডিসেম্বর ফিরে আসবেন। এবং আমি মনে করি দেশের সকল জনগণ, 18 কোটি জনগণ তার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান। এবং দেশের যে চলমান পরিস্থিতি, যে নৈরাজ্য, যে সাংঘর্ষিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর থেকে উত্তরণের একমাত্র উপায় জাতীয় নির্বাচন। এবং এই নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসলে আমরা আশাবাদী দেশের এই পরিস্থিতি থাকবে না এবং আমরা উত্তরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উনি আসলে দেশের জন্য ভালো হবে, সাধারণ জনগণে এটাই চাইতেছে আসুক। অবশ্যই আনন্দ আছে, আমাদের নেতা এখন আসবে, আমরা দেখবো, অবশ্যই আনন্দ আছে আমাদের মনে, সবার মনে আনন্দ আছে। 18 বছর পরে আমরা দেখবো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইনশাল্লাহ আশা করি তাকে রিসিভ করার জন্য ঢাকা শহরে আসবে। এবং আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখার জন্য এদেশের মানুষ অপেক্ষা করছে। ইনশাল্লাহ সেই প্রত্যাশায় বিএনপি সক্রিয়ভাবে কাজ করছে যে ইনশাল্লাহ দেশে এসে সে দেশের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে এবং সুন্দর একটা সমৃদ্ধি দেশ গড়বে, এই আশা ব্যক্ত রাখি আমরা। রাজার ছেলে দেশে আইতেছে, ভালো দেশের কাজ করুক, উন্নত করুক, এই চাই। 18 বছর তো দেশে সে কাজ করতে পারে নাই, তারা মামলা টামলা দিয়ে থুয়া দিছে, এখন মামলা খালাস হয়েছে, দেশে আইতেছে, দেশ জনগণের জন্য কাজ করুক। তারেক রহমান আইতেছে, এতদিন পরে তারা আনতে যাবো বিমানবন্দরে। বাংলাদেশের সমস্ত সকল শ্রেণী পেশার মানুষই দল মত নির্বিশেষে খুব আনন্দ, উৎসাহ, উদ্দীপনার ভিতরেই আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমাদের জন্য খুবই একটি আনন্দদায়ক ব্যাপার। আমাদের নেতা এতদিন পরে আসতেছে,
দেশ আমরা পুনরাভাবে আমরা দেশ গঠন করব, আমাদের দেশ উন্নত হবে। তিনি আসবে, আমরা তার অপেক্ষায় এখন পর্যন্ত আসি। সে 25 তারিখ ইনশাল্লাহ চলে আসবে। আমরা এই জন্য তার প্রতি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, তার শুভকামনা জানাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান 18 বছর পরে দেশে আইতাছে, আমরা অনেক আনন্দিত।